নাহিদ রানার কাছেই হেরেছে পাকিস্তান, মানছেন পাকিস্তান কোচও। খালি চোখে যারা খেলাটি দেখছেন তারা সবাই এক বাক্যে স্বীকার করবেন, নাহিদ রানার বারুদে বোলিং তোপ সামলাতে না পেরেই মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। আবার কেউ যদি খেলা না দেখে কেবল স্কটবোর্ড এক পলক চোখ রাখেন, তিনিও বলে দেবেন, কেউ যদি একাও 7 ওভারের টানা স্পেলে 24 রানে 5 উইকেট নেন তাহলে প্রতিপক্ষের 12টা বেজে যাওয়ারই স্বাভাবিক। ঠিক সেটাই হয়েছে পাকিস্তানের। ফলে শাহিন শাহ আফ্রিদির দল 114 রানে অল আউট হয়ে দিন শেষে 8 উইকেটে হেরে হোটেলে ফিরেছে। মানা যায় নাহিদ রানা বল হাতে আগুন ঝরিয়েছেন, তার বোলিং তোপ সামলাতে না পেরেই সাহেবজাদা ফারহান, মাস সাদকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগারা অল্প সময় ও কম রানেই শ্বাসঘরে ফিরেছেন। কিন্তু নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে উইকেট কেমন ছিল। একজন ফাস্ট বোলার যখন বল হাতে আগুন ঝরান, তার গতি ও সুইংয়ে যখন প্রতিপক্ষের প্রথম 5 ব্যাটার নাকাল হন, তখন মনে হতেই পারে উইকেট বুঝি ফাস্ট বোলিং সহায়ক ছিল। কিন্তু তা যে ছিল না। দিনের পরে সেজন্য তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তের অনায়াসে ব্যাটিং তা প্রমাণ করেছে। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, ফাহিম আশরাফ ও আবরার আহমদরা কোনো সুবিধাই করতে পারেননি, বরং বেশ মার খেয়েছেন। 209 বল বাকি থাকতেই বাংলাদেশ লক্ষ্যে ছুঁয়ে ফেলে। তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত পাকিস্তানের 3 পেসার শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও ফাহিম আশরাফকে দেদার সীমানা ছাড়া করেছেন। প্রায় টি-20 মেজাজে খেলেছেন। 42 বলে 66 রান করার পথে তানজিদ তামিমে 58 রানে এসেছে ছক্কা 5টি ও 4 60টি। বাংলাদেশ ব্যাটিং সময় পরিষ্কার হয়ে যায় আসলে উইকেট ছিল স্পর্টিং। সেই উইকেটেই এক তরুণ আর কেরিয়ার ষষ্ঠ ওয়ানডেতে একাই প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিয়েছেন। সেটা অবশ্যই ক্রিকেটের সহায়তা নয়, বরং নিজের কারিশমা কয়। গতির সঙ্গে সুইং মিলেমেশা বেশ ভালো ছিল নাহিদ রানার। এই উইকেটে ঠিক যে জায়গায় বল ফেলতে পারলে ব্যাটারকে ধাঁধায় ফেলা যায়, নাহিদ রানা ঠিক সেটাই করেছেন। কখনো গুড লেন্থ স্পটে, আবার কখনো 3/4 লেন্থে বল ফেলে স্বাভাবিকের চেয়ে একটু উঁচু বাউন্স তুলে পাকিস্তানি ব্যাটারদের বিপাকে ফেলেছেন। দিন শেষে পাকিস্তান কোচ মাইক হোসেনও তা আপকটে স্বীকার করেছেন। খেলা শেষে কথা বলতে এসে নিউজিল্যান্ড বংশোদ্ভূত এই কোচ বলেন, নাহিদ রানাই ম্যাচের চিত্র পাল্টে দিয়েছে। স্কোরবোর্ডের দিকে তাকিয়ে তিনি বলেন, নাহিদ রানা বোলিংয়ে আসার আগে আমরা মোটামুটি ভালো অবস্থায় ছিলাম, কিন্তু সে আসার পর থেকেই আমরা ক্রমে পিছিয়ে পড়েছি। কথাটি মিথ্যে নয়। নাহিদ রানা বোলিং আসার আগে 9 ওভারে পাকিস্তানের রান ছিল বিনা উইকেটে 35। তিনি 10ম ওভারে বোলিং করতে এসে শেষ বলে সাহেবজাদা ফারহানকে আউট করেই পাকিস্তানের বাবুটে ঠেলে দেন। তারপর অভিষিক্ত ম্যাচ সাদকাত, শামিল হোসেন এবং অভিজ্ঞ রিজওয়ান ও সালমান আগারকে পরপর শ্বাসঘরে ফেরা পাঠিয়ে ম্যাচের চিত্র এই মুহূর্তেই বদলে দেন। প্রথম 5 ওভারেই 5 উইকেট তুলে নেন নাহিদ রানা। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।